এখন একটা হাদিস বলি। নবীজি বলে, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যানবিন ইল্লা আদ-দাইন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে, শহীদ যে হবে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে, কিন্তু ইল্লা আদ-দাইন, ঋণ করে যদি কেউ মারা যায়, আল্লাহর রাস্তায় যদি শহীদ হয়ে যায়, তারপরও আল্লাহ তাকে মাফ করবে না। পড়েন নাউযু বিল্লাহ। এক সাহাবী বর্ণনা করে, আমরা নবীজির পাশে বসা ছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে মাথাটা তাকিয়ে আছে এবং দুশ্চিন্তায় আছে, চিন্তার মধ্যে মগ্ন হয়ে আছে। আসমানের দিকে তাকিয়ে আছে, মাথাটা যখন নিচু করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়ে, সুবহানাল্লাহি মা নুজিলা মিনাত তাশদীদ, আল্লাহর এক হুকুম, কঠোর এক হুকুম নাজিল হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আমরা চিন্তায় মগ্ন হয়ে গেলাম, চিন্তায় চিন্তিত হয়ে গেলাম, কি জানি আল্লাহর আযাব নাজিল হয়ে যায়, মনের ভিতর পেরেশান হয়ে গেল। একদিন এক রাত পর্যন্ত আমরা জাগ্রত থাকলাম, দেখলাম কোনো আযাব নাজিল হয় নাই, কোনো গজব নাজিল হয় নাই। এরপর নবীজির কাছে গেলাম, নবীজিকে জিজ্ঞাসা করলাম, নবী গো, আপনি যে বললেন আল্লাহর কি জানি এক আযাব গজব নাজিল হয়ে গেছে। এবার নবীজি ডাক দিয়ে বলে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম খেয়ে বলতেছি, ওই আল্লাহর কসম খেয়ে বলতেছি, যার হাতে আমার প্রাণ, লাউ আন্না কুতিলা ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহ, আবার শহীদ হয়, আবার জীবিত হয়, আবার শহীদ হয়, আবার জীবিত হয়ে যায়, হাত্তা আলাইহি মা দাখালা আলাইহি জান্নাহ হাত্তা ইয়াকদিয়া বাইনাহুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বারবার আল্লাহর রাস্তায় জিহাদ করার পর, শহীদ হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঋণের কারণে আল্লাহ পাক মাফ করে দিবে না। বলেন নাউযু বিল্লাহ।